আমাদের দেশের রাজনীতি মানেই টেলিভিশন খুললেই খিস্তি খেয়ে উঠছিল। রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান থেকে শুরু করে জিয়াউর রহমান, খালেদা জিয়া, বিএনপি, জামাত, চরিত্র হনন, হ্যাঁ, প্রথমেই ৩-৪ মিনিট গালাগালি করে। সেই রাজনীতি তো বাংলাদেশে এখন রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে নাই, নিচের দিকে আছে। কেউ কুলাঙ্গার বলছে, তাকে প্রমোশন দিচ্ছেন, পোস্টিং দিচ্ছেন, পদ দিচ্ছেন। কেউ কথায় কথায় মাফিয়া বলে দিচ্ছে, হ্যাঁ, ভালো মানুষ বলেন নাই, খারাপ মানুষ নাই, তাকে আপনি প্রমোট করছেন, হ্যাঁ। বা তারও নিচে যারা এই যে সামাজিক মাধ্যমে খিস্তি খেয়ে চরিত্র হনন, নোংরামি, বিদ্বেষ তৈরি করতেছে, তার বিরুদ্ধে আইন একটু ব্যবস্থা নিতে গেলেই সেটাকে আপনারা মানে গেল চাঁদ গেল বলে সব শেষ হয়ে গেল, মানবাধিকার লঙ্ঘন হলে এগুলো বলছেন। এই যে বিগত ৩ মাসে আমার মনে হয় না কেউ বলতে পারবে না একটা গুমের ঘটনা ঘটেছে মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশে, এটা কোনো অপরাধী ছিল না, হয়েছে কিনা আমি জানি না। বা বিরোধী কোনো মতকে গুলি করে খুন করা, এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে কিনা আমি জানি না। এই যে আপনি যেটা বলছিলেন সীমান্তে বাংলাদেশের এমন কোনো স্ট্যান্ড বিগত ১৭ বছর আপনি দেখেছেন? বিজেপি তো সরকারের আপনি এই যে দৌলতদিয়া ঘাটে নৌ পুলিশ সমস্ত যাত্রীকে নামতে বাধ্য করলো, না হলে কিন্তু দুর্ঘটনা করতে পারতো। এটাও তো একটা ছোট্ট ভালো কাজ হলেও সরকারের ভালো কাজ। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের তো ব্যর্থতা। আমরা তো বাংলাদেশ রাষ্ট্রকে এখনো দুধার মধু দিয়ে গোসল করাতে পারি নাই, এটা ওটা সুদূর পড়া হতো, এটা সময়ের ব্যাপার। আবার সরকারের কিছু ভালো কাজও তো আছে। এই বিষয়গুলো তো আপনাকে অ্যাড্রেস করতে হবে। যে ইচ্ছা প্রধানমন্ত্রীকে গালি দিতে পারতেছে টপ টু বটম, এবং গালি দিলে বিএনপি যদি তার নামে একটা মানে কেউ একটা মামলা করে, সেটাও আবার সে মামলা প্রত্যাহার করতে বাধ্য হইতেছে। এই বিষয়গুলো মির্জা আব্বাসের মতো লোক, তারপর আপনি বলতেছেন বাক স্বাধীনতা নাই, যা ইচ্ছা বলতেছেন। এই যে কি আপনি আসিফ মাহমুদের কথা বললেন, যার নিজের নামে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথায়, গ্রামে বলে যে সুজ কয় জাজুর রে। আরে ভাই, আপনি বিগত ১.৫ বছর তো বিএনপি ছিল না বা আওয়ামী লীগও ছিল না, রাজনৈতিক সরকার ছিল না। তাদের আমলে কি বাংলাদেশ মানে স্বর্গীয় শোভাতাস বইছে? এটা কেউ বলতে পারবে?